একটি সুখবর নিয়ে সরাসরি লাইভে যুক্ত হয়েছে। পঙ্খিরাজ যাকে গতকাল দেখানো হয়েছে টিটিএন স্ক্রিনে, পঙ্খিরাজ বিক্রি হয়ে গেছে। এখন কক্সবাজারের কস্তুরা ঘাট এই পশুর হাটের মধ্যে সবচেয়ে বেশি মন কেড়েছে জায়েদ খান। সিনেমাতে ততটা ওতপ্রোতভাবে জনপ্রিয়তা না পেলেও ডিগবাজিতে যেমন জনপ্রিয়তা পেয়েছে, ঠিক তেমনই তার বিপরীত জায়েদ খান একেবারে রঙ্গিলা বেশ নিয়ে এখন কক্সবাজারের শহরের একমাত্র যে হাট কস্তুরা ঘাট পৌরসভার অনুমোদিত এই হাটে এখন রাজত্ব করছে জায়েদ খান। আমরা জায়েদ খানের যিনি এখানে মালিক আছেন, বিক্রেতা আছেন, আমরা তার সাথে কথা বলবো এবং পাশাপাশি জায়েদ খানের মূল্য কত হাঁকানো হচ্ছে সেটিও আমরা জানবো। আমরা একটু কথা বলি, এটা আপনার সাথে কথা বলে জানতে চাই, জায়েদ খানকে আপনি এখন কক্সবাজার পৌরসভার এই একমাত্র অনুমোদিত হাটে আপনি এনেছেন, কেমন মূল্য আসলে চাচ্ছেন জায়েদ খানের? আসলে এগুলো আমাদের দুধের বাড়ি অর্গানিক খামারের গরু, এটা হচ্ছে ঘাটকুলিয়া পাড়াতে। এখানে আমরা এগুলা প্রাকৃতিকভাবে তৈরি করছি, বড় করছি। ঘাস খাওয়াইছি, কাঁচা ঘাস এবং খড়, বুসি আর কুড়া খাওয়াইয়ে বড় করছি আমাদের ফার্মের একদম ছোট সাইজের গরু বড় হয়েছে। আমরা এটা আশা করছিলাম এখানে বেশি দামে বিক্রি হবে, কিন্তু ক্রেতা বড় গরুর ক্রেতা তেমন আসে নাই। তা আমরা সর্বনিম্ন 5 লাখের অল্প ডিসকাউন্ট দেবো, 5 লাখের নিচেও ডিসকাউন্ট দেবো। যদি কেউ আপনাদের লাইভ শুনে যদি চলে আসে জায়েদ খানকে নিতে, তাহলে আমরা ওনাকে আরো অনার করবো, 5 নিচে ওনাকে সম্মান করবো। যদি টিটিএন এর লাইভ দেখে টিটিএন এর কোনো দর্শক আসে তাহলে তার জন্য এক্সট্রা ছাড় থাকবে, এক্সট্রা ডিসকাউন্ট দেবো। টিটিএন এর দর্শক যদি কেউ আসে, টিটিএন এর লাইভ দেখে যদি কেউ আসে, আমরা তাকেও এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেবো, 5 থেকেও এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেবো। এটা অনেক বড় সাইজের গরু, 16-17 মনের মতো মাংস হবে ওই সাইজের গরু। 17 মনের মাংস হতে পারে ওই সাইজের গরু, একদম কি অর্গানিক অর্গানিক। এখানে কোনো মেডিসিন ইউজ করলে এই গরুগুলা টাইট হতো, এই গরুগুলা একদম মানে গুস্তর ভরে চলাফেরা করতে পারতো, সেই সাইজ হয়ে যেত। কিন্তু মেডিসিন ইউজ করি নাই, শুধুমাত্র কাঁচা ঘাস, শুকনো খড়, খুরা বুসি ওগুলা খাওয়াইয়ে বড় করছে। এটা মূলত কোথাকার গরুটা? হচ্ছে আপনার জার্সি সাইজ বিচের গরু, আমাদের ঘাটকুলিয়া পাড়া পিএম খালি দুধের বাড়ি খামার। এটা ফজল কুমারের ছেলে হাসান সিআইপি এখানে ইনভলভ আছে, উনি মূল ফাউন্ডার হচ্ছে উনি হাসান সিআইপি। আচ্ছা, হাসান সিআইপির গরু এটি, আমিনুল ইসলাম হাসানের গরু এটি, খামারের গরু এটি এবং দুধের বাড়ির খামারের গরু। আচ্ছা, তাহলে আমরা একটু আপনার থেকে আরো কিছু জানতে চাই। তার আগে আমরা গরুটা একটু ভালো করে দেখাতে চাই, আসলে যে বিশাল আকৃতির এই জার্সি ব্রিডের গরু এটি, সম্ভবত এটি বিদেশি অস্ট্রেলিয়ান ব্রিড, ক্রস ব্রিডের এই গরুটি এখন কক্সবাজারে, যার নাম দেওয়া হয়েছে জায়েদ খান, তাকে আমি 4 পাশ দিয়ে একটু দেখাতে চাই। আসলে ঠিক কি দারুণ অঙ্গি ভঙ্গি নিয়ে তিনি এই মুহূর্তে কক্সবাজারের একটি মাত্র নিবন্ধিত হাট শহরের এই কস্তুরা ঘাট কুরবানি পশুর হাটে 17 মনের জায়েদ খান যেন দাঁড়িয়ে আছে এই হাটে এবং মানুষজন ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে জায়েদ খানকে দেখার জন্য ভিড়। আসলে জায়েদ খানকে সরাসরি দেখার জন্য এতগুলো মানুষের ভিড় হবে কিনা আমি জানি না, তবে জায়েদ খান নামের এই পশুটিকে দেখার জন্য মানুষজন ভিড় করছে এই শহরের এই হাটটিতে। আমরা শুধু জায়েদ খানের জন্যই না, পাশাপাশি সুখবর তো দিয়ে দিলাম যে পঙ্খিরাজ, গতকাল আমরা লাইভে পঙ্খিরাজকে যুক্ত করেছিলাম, সেই পঙ্খিরাজ এখন আজকে সকালে আসলে বিক্রি হয়েছে। আমরা যতটুকু মালিকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এখন পঙ্খিরাজের যে ইতিহাস সেটি আমরা গতকালও বলেছিলাম যে গত বছর পরিমণি নামে সে হাটে এসেছিল, পরবর্তীতে মালিক ক্ষুব্ধ হয়ে সে নামটি বাতিল করে তাকে পঙ্খিরাজ নাম দিয়েছে এবং এবছর কোরবানির জন্য পঙ্খিরাজকে নিয়ে যাওয়া হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখাতে চাই কক্সবাজার পৌরসভার কস্তুরা ঘাটের এই হাটটি, যেখানে বড় সাইজের গরুই বেশি এবং ছোট সাইজের গরু মোটামুটি কম বলে দেখা যাচ্ছে এবং পাশাপাশি যেই গরুটি ছোঁয়া যায় সেটির দাম 1 লাখ। আমরা একটু আরো কয়েকজন বিক্রেতা এখানে আমরা হাটে দেখতে পাচ্ছি। গরুগুলো কি আপনার কয়টা এনেছেন? আপনার গরু দুইটা এনেছিলেন? কয়টা? দুইটা এনেছিলেন। তো কেমন দাম দিয়েছেন? দাম দিয়েছি 2.5 লক্ষ 2,50,000। 2.5 লক্ষ এবং 2 লাখ। মানুষ কেমন চাচ্ছে, কত করে চাচ্ছে? এই তো কাস্টমার আসে নাই, তো কাস্টমার তো আসে নাই,
আসবে দেখবে। কখন এনেছেন আপনি এটা? ঘন্টা ঘন্টা খানেক। আচ্ছা আচ্ছা। আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে, মাত্রই গরু এনেছে এবং আমরা যতটুকু এই কুরবানির হাট পরিচালনা কমিটির সাথে কথা বলে জানতে পেরেছি ইতিমধ্যে প্রায় 150-র অধিক, তথা গতকাল থেকে আজকের পর্যন্ত 150-র অধিক কুরবানির পশু বিক্রি হয়েছে এখানে। আমরা একটু আমার সহকর্মীর মাধ্যমে আশেপাশের গরুগুলো আমরা একটু দেখাতে চাই যে প্রায় 500-র অধিক গরু এখনো পর্যন্ত এই শহরের পশু হাটটিতে আছে এবং বেছে বেছে মানুষ কুরবানির পশু কিনে নিয়ে যাচ্ছে এবং সবচেয়ে সুন্দর গরুগুলো এই হাটে আসার কারণে আসলে জনপ্রিয়তা পাচ্ছে। হাটটি প্রথমবার অবস্থিত কুরুশকুল রাস্তা, গত বছর কুরুশকুল রাস্তার মাথায় ছিল এই হাটটি এবং এই বছর এখানে তথা কস্তুরা ঘাটের মধ্যে এই হাটটি আনা হয়েছে। আমরা একটু দেখাই, কালো মানিক এখনো কিন্তু অবিকৃত রয়েছে। কালো মানিক 18 মনের কালো মানিক, তথা এই হাটের সবচেয়ে দামি যে পশুটির দাম হাঁকানো হয়েছে সবচেয়ে বেশি এবং পাশাপাশি সবচেয়ে বেশি ওজনের এই পশু কালো মানিক। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। কালো মানিকের যিনি বিক্রেতা আছেন, কালো মানিক এখন পর্যন্ত কেমন ক্রেতা পেয়েছেন আপনারা কালো মানিকের জন্য? এখনো পাইছি আপনার 4,80,000 পর্যন্ত পাইছি। কত টাকা হলে আসলে ছেড়ে দিবেন? আপনি 5 লাখ আপনার 20 হলে ছেড়ে দিতে পারবেন। 5,20,000, তার মানে বাকি আছে 40,000 টাকা এদিকে। আর 40,000 টাকা বেশি দিলেই কালো মানিক বিক্রি করে দেবেন? আমরা কথা বলছিলাম কালো মানিকের বিক্রেতার সাথে। আমরা পাশাপাশি একটু দেখাতে চাই, এখানে কমিটির লোকজন আছেন, আমরা কমিটির লোকজনের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো। আমরা একটু কথা বলবো চেয়ারম্যানের সাথে, যিনি কুরবানির পশুর হাটের পরিচালনা কমিটির চেয়ারম্যান আদনান সাউদের সাথে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত 150-র অধিক গরু বিক্রি হয়েছে, পাশাপাশি নতুন নতুন বড় গরু আসছে। কেমন সাড়া পাচ্ছেন আপনারা আজকে? আলহামদুলিল্লাহ, আজকে তো আমাদের খুব বেশি গরু সকাল থেকে আসছে। গতকাল রাতেও আমাদের বিভিন্ন জাতের বিভিন্ন গরু কক্সবাজারের আনাচে কানাচে থেকে আসা শুরু করেছে। আমি আশা করছি আজকে আমাদের খুব ভালো ক্রয় বিক্রয় হবে এবং আজকে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন জাতের গরু এসেছে, বিভিন্ন আপনার ভালো আপনার আমাদের ছাগলের যে হাটটি আছে সেটিও আজকে চালু হয়েছে অনেক বেশি। আমরা আশা করছি আজকে এবং আগামীকাল আমরা যতটুকু আশা করছি এর চেয়ে ভালো একটা রেজাল্ট আমরা পাবো, যেহেতু একটি এই সুন্দর পরিবেশ মানুষ যারা আস্তে আস্তে জানতে পারছে, বুঝতে পারছে, তারা কিন্তু সবাই আমাদের পৌরসভার একমাত্র বাজার এই মুখী হচ্ছে। কক্সবাজার শহরের প্রতিটি অঞ্চল থেকে মানুষ কিন্তু এই বাজারে আস্তে আস্তে সমাগম হচ্ছে। তাই আমরা আশা করছি এই বাজারটি জমে উঠছে এবং আগামীকাল আরো বেশি জমে উঠবে। নতুন গরু কেমন আসতেছে আপনাদের এই হাটের মধ্যে এবারে? এই যে মনে করেন আজকে আমাদের প্রায় 100-এর উপরে অধিক গরু আপনার উকিয়া থেকে এসেছে, চেন্দা থেকে এসেছে, বরুলিয়া থেকে এসেছে, ইদিয়া থেকে এসেছে। গরু আসতেছে যেহেতু এখানে রাখার জন্য আমাদের অনেক বেশি জায়গা আছে। তার মধ্যে আমাদের যে প্যান্ডেল যে একটা আমরা সুন্দর সিস্টেম করেছি, আপনার পলি দিয়ে যে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থা করেছি, মূলত সে বিষয়ের জন্য বিক্রেতারা এখানে আসছে এবং বিশেষ করে রাত্রে নিরাপত্তা আছে, গরুটি ঘরে নিয়ে যেতে হচ্ছে না, বিক্রেতারা এখানেই রাখতে পারছে। আজকে আমরা র্যাবের টহলও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা পুলিশের সাথে সাথে আমরা র্যাবকেও অবগত করেছি, তারাও নিরাপত্তার জন্য যথেষ্ট এখানে চেষ্টা করছে। টহলরত অবস্থায় র্যাব আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই যে কুরবানির পশুর হাটের যিনি পরিচালনা কমিটির চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান আদনান সাউদের সাথে, এবং এই হাটের যে পরিমাণ অবস্থা, এখন যে পরিমাণ মানুষ জানতে পেরেছে, মানুষজন আসছে, ছুটে আসছে এবং প্রশস্ত থাকার কারণে, যথেষ্ট পরিমাণে জায়গা থাকার কারণে আসলে এই হাটের দিকে মানুষ হচ্ছে। আমরা এখানে যে পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম জসিমউদ্দিনকে আমরা পেয়েছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে কেমন সাড়া পাচ্ছেন আপনারা হাটে? আলহামদুলিল্লাহ, টিটিএনকে ধন্যবাদ। আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। গতকালকের চাইতে আজকের বেচা বিক্রি অনেক বেশি, আর ক্রেতা বিক্রেতাদের সন্তুষ্টি আছে, যেহেতু এই বাজারে চতুর্মুখী রাস্তা আছে, গরু আনতে যেরকম সুবিধা, গরু নিয়ে যেতেও যেরকম সুবিধা। আর আমাদের হাসিলও সীমাবদ্ধের ভিতরে আছে, আমাদের এখানে চাঁদাবাজি নেই,
কোনো ধরনের দালাল নাই, কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ নেই। আমাদের স্বেচ্ছাসেবকরা আল্লাহর রহমতে তাদের নিজ নিজ দায়িত্ব তারা পালন করছেন এবং নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি এটা থানার পাশে বাজার হওয়াতে, ঐতিহ্যবাহী বদরমুকাম মসজিদের পাশে বাজার হওয়াতে এখানে নিরাপত্তার ব্যাপারেও মানুষ সন্তুষ্ট। কয়টা থেকে কয়টা পর্যন্ত আসলে বাজার পরিচালনা হচ্ছে? সারাদিন সারা রাত আমাদের গরু ক্রয় বিক্রয় হচ্ছে আল্লাহর রহমতে। হচ্ছে এবং কোরবানের কতদিন পর্যন্ত আসলে থাকবে এটা? আমাদের কুরবানির আগের দিন রাত পর্যন্ত এখানে গরু পাওয়া যাবে। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই কুরবানির পশুর হাট, একেবারে নবনির্মিত কুরবানির পশুর হাট, পোস্তরাঘাট কুরবানির পশুর হাট থেকে সেই পরিচালনা কমিটির সদস্য হচ্ছে এবং চেয়ারম্যানের সাথে পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি এই হাটে এবং এখনো পর্যন্ত গাড়ি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন গাড়ি পশু আগমন হচ্ছে এবং বিক্রির পর নিয়ে যাওয়া আমরা শহরের পোস্তরাঘাটের পৌরসভা একমাত্র পশুর হাট, এই পৌরসভা এলাকা থেকে আমরা অসংখ্য ধন্যবাদ।